যমুনা সেতুর পূর্ব পাড়ে রড ভর্তি ট্রাক উল্টে 15 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 10 জন। দুর্ঘটনার আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের তালুকদার। কাদের, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের জোকারচর এলাকায় একটি রড ভর্তি ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছে। এই সময় অন্তত আরও 10 জন আহত হয়েছে। আমরা এখানে এসেছি, আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে ট্রাকটি এখন পর্যন্ত পড়ে আছে এবং লাশগুলো পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা এসে উদ্ধার করে তারা মর্গে পাঠিয়েছেন এবং আহত যারা রয়েছে তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে তাদেরকে ভর্তি করা হয়েছে। আমরা যে বিষয়টি নিশ্চিত হয়েছি, এখানে যারা কর্তব্যরত পুলিশ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জেনেছি সেটি হচ্ছে যে রড ভর্তি যে ট্রাক সেটি আসলে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার বিভিন্ন জায়গা থেকে ফেনী, কুমিল্লা, বিভিন্ন এলাকা থেকে যারা শ্রমিক শ্রেণীর লোকজন রয়েছে তারা মূলত এখানে ওই ট্রাকে আসলে তারা বাড়ি ফিরছিলেন ঈদের আনন্দ উপভোগ করার জন্য। তারা আসলে কর্মজীবী মানুষ, তারা আসলে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। এখানে জোগাড়চর নামক এলাকায়, ঠিক যমুনা সেতু পূর্ব এলাকায় জোগাড়চর নামক যে এলাকাটি রয়েছে সেখানে আসার পরই গাড়িটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সাথে সাথেই রাস্তার পাশে যে খাদ রয়েছে এই রাস্তার পাশে খাদে পড়ে যায়। খাদে পড়ে যাওয়ার সাথে সাথে অন্তত 15 জন স্পটেই নিহত হয় এবং আহত হয়। এ সময় আরও প্রায় 8 থেকে 10 জন মানুষ আহত হয়। এরা সবাই শ্রমিক ছিলেন এবং এরা মূলত তারা বাড়ি ফিরছিলেন। এরা সকলেই উত্তরবঙ্গের মৃত্যু হয়েছে তারা হয়তো ম্যাক্সিমামই ঘুমিয়েছিলেন, 2-1 জন জাগনা ছিলেন এবং তারা বলেছে যে চালক হয়তো বা ঘুমিয়ে পড়েছিল। ভোর প্রায় 4:30 থেকে 5টার দিকে এই জাগনা ছিলেন এবং তারা বলেছে যে ছিল তারা আসলে বেঁচে ওঠেন। আর বেশিরভাগ মানুষই কিন্তু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন। তো আমরা এখানে কথা বলেছিলাম পুলিশের সাথে যে ঘটনা পরপরই পুলিশ প্রশাসন এখানে চলে আসে এবং ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছে তারা চলে আসার পরে লাশগুলোকে উদ্ধার করতে সক্ষম হয় এবং তারা নিহত যারা রয়েছে এবং আহত যারা রয়েছে তাদের পরিচয় জানার চেষ্টা করে এবং ওই পরিচয়ের সূত্র ধরেই বা বিভিন্ন সূত্র ধরে আসলে তাদের যারা স্বজন রয়েছে সেই স্বজনদেরকে খোঁজার চেষ্টা করছে এবং তাদের 2-4 জনকে পেয়েছে। তারা আসলে হয়তো তখন লাশগুলো হস্তান্তর করা হবে এবং যারা আহত রয়েছেন এই আহতরা আসলে সকল যাত্রীগুলোই ছিল আসলে উত্তরবঙ্গের। সেই উত্তরবঙ্গ থেকে মূলত তারা আসলে সকল যাত্রীগুলোই ছিল আসলে উত্তরবঙ্গের। সেই উত্তরবঙ্গ থেকে মূলত তারা করার জন্য ঈদের আনন্দ উপভোগ করার জন্য করছেন এবং আমরা যে বিষয়টি জানিয়েছি যে 4 থেকে 5 জন লোক ফেরিওয়ালা শ্রেণীর ছিলেন। ফেরিওয়ালা বলতে চুরিমালা বা বিভিন্ন কসমেটিকের ব্যবসা করত। এই ছিল। সহকর্মী কাদের তালুকদার জানাচ্ছিলেন টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনার সবশেষ খবরাখবর। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন।